আমার নাম এখন ওমর ফারুক। আর পূর্বে নাম কি ছিল? শ্রাবণী আক্তার খুশি। সব ঘটনাই ঘটনা নয়, কিছু ঘটনায় রহস্য থেকে যায়। আর রহস্য ঘেরা এই ঘটনা নিয়ে মানুষের ভিতরে তৈরি হয় কৌতূহল। আর এই কৌতূহল থেকেই মানুষ নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়। তবে এই প্রশ্নগুলোর উত্তর একটাই, এখানেই। আল্লাহ মহান। আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন। দিনকে রাত, রাতকে দিন। আর এমনই একটি ঘটনা ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামে। কিছুদিন আগেও সে ছিল একটি মেয়ে, আজকে সে ছেলেতে রূপান্তরিত হয়েছে। আমরা জানবো সপ্তম শ্রেণীতে পড়ুয়া সেই মেয়েটির ছেলেতে রূপান্তরিত হওয়ার গল্প এবং তার পিছনের ঘটনাটি। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো শ্রাবণী আক্তার খুশি। তিনি এখন ছেলেতে রূপান্তরিত হয়ে ওমর ফারুক হয়েছেন, সেই ওমর ফারুকের বাবার সাথে। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল? আমার ছেলে মেয়ে শুধু মেয়েই ছিল তিনটা। তিনটা মেয়ের মধ্যে একটা ছেলে হয়েছে, এখন আপনার বর্তমান অনুভূতিটা কেমন? এখন অনুভূতিতে খুব খুশি লাগতেছে আমার। আল্লাহর অসীম ক্ষমতায় তিনি আমাকে একটা একটা ছেলে দান করেছে আল্লাহ। আচ্ছা, আমি খুব আপনার খুশি। আপনার এই মেয়ে যখন ছিল, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার কিছুটা লক্ষণ পাওয়া যায়, এটা আপনার কতদিন আগে বুঝতে পেরেছেন? আমরা আমার এই সোল বুঝতে পারছে 1 বছর আগে, কিন্তু আমাদের বলেনি। কিন্তু 6 মাস পর মানে এর 6 মাস আগে, ধরেন যে এই 24-এর 6 মাস গেলে পরে জুন মাস থেকে এদিকে ধরেন যে আমরা নিজেই একটা আইডিয়া করতেছি যে এই সোলের তো অবস্থা ভালো না, তো চিকিৎসা করার দরকার। তো সোলের মা আমাকে মানে প্রায় প্রায় কয়, তো কইতে কইতে ধরেন যে একদিন সোনাটা লেগালাম, সোনাটা যে গ্রামীণ করলাম আর কি। ওখানে নিয়ে যায়, ওখানে ওরা পারলো না, ওরা বলে এখানে হবে না, বগুড়া নিয়ে যান লাগবে, এই চিকিৎসা এখানে হয় না। তো ওরা আর বলে দিয়েছিল যে অমুক ডাক্তার, হরমোন ডাক্তারের কাছে নিয়ে যান লাগবে। তা আমরা শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে ওটি নিয়ে গেলাম, নিয়ে যা আমার এই বাচ্চাকে দেখালাম শিয়াব স্যারের, হরমোন ডাক্তার শিয়াব স্যার, ওনাকে দেখালাম। উনি কয়েকটা পরীক্ষা দিল। সে পরীক্ষা হলো ঢাকার টেস্ট, ঢাকার ডিএনএ টেস্ট, এবং পপুলার দিছে, আলট্রা দিছে, আরো অনেকটা জায়গা যায়, ল্যাবে এইটে পরীক্ষা দিছে, রক্তের টেস্ট, বিভিন্ন রকমের টেস্ট দিয়ে সবগুলো টেস্টের রিপোর্ট ধরেন যে এই শুধু পুরুষই আসে। ঢাকায় তখন ডিএনএ টেস্ট দিছে, ওখান থেকে ফোন দিছে আমার কাছে। ওখান থেকে ফোন দিছে, ভাই এরকম টেস্ট এরকম কে, আপনার নাম হলে কে শ্রাবণী আক্তার খুশি, কিন্তু টেস্ট আসতেছে পুরুষ। ভাই কি রিপোর্ট কি উল্টাপাল্টা হয়েছে নাকি? না, আমার আমার কাছে সেই ঢাকাতেই ফোন দিছে। আমি বললাম না ভাই, সমস্যা কিন্তু আমার এটাই, আমার আমার বাচ্চা নেই। মানে এই সমস্যার জন্য আপনাদের কাছে হ্যাঁ, গেছি আমরা। সমস্যা এটাই, কিন্তু আপনার রিপোর্টে এটাই ঠিক। তারপর স্যারকে আমি বললাম যে স্যার এরকম, ওরা আমার কাছে ফোন দিছিল, বলতেছে যে রিপোর্ট এরকম কে। স্যার বললো না সমস্যা নেই, তুমি আগের কবে রিপোর্ট ওটাই হবি। আমার বলতেছে যে ইয়ে করো তুমি তাহলে, আবার রক্ত দাও, আবার ঢাকায় আসুক রিপোর্ট, আবার আমরা দেখি। স্যার যখন বললো যে রিপোর্ট ওটাই ঠিক হবি, এর আগে আমরা পরীক্ষা করছি, তো রিপোর্ট ওটাই ঠিক, মানে পুরুষই হবি। যে আপনার তিন মেয়ের মধ্যে এই ছেলেটি, যেটা এখন ছেলে হয়েছে, এটা কততম সন্তান? এটা প্রথম। এটা প্রথম। এটাই প্রথম। কোন ক্লাসে পড়াশোনা করতো? ক্লাস 7-এ পড়তো, কিন্তু এই অবস্থা হওয়ার কারণে 2-3-4 মাস প্রায় স্কুলে যায়নি। তার শরীরের অবস্থা কন্ট্রো চেঞ্জ, বয়স পাল্টে গেছে, হাত পায়ের অবস্থা অন্যরকম। তো এই শরমে মানে লজ্জাতে স্কুলে যায় না, থাকে। স্কুলে যায় না, বরং এই 7 থেকে 8 যে উঠলো নি, 8-এ ওটা তারা হয়নি, মানে পরীক্ষা দেয়নি, কি শরমেই স্কুলে যায় নাই। তো সর্বোপরি বিষয়ে আপনি খুশি? আমি খুশি, মানে খুব খুশি। আপনার বাসা এখানেই? হ্যাঁ, আমার পাশেই, ওর সম্পর্কে নাতি। এই ছেলেটির সম্পর্কে, এখন যে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, প্রায় 4-5 মাস হলো আমরা বেশ একটা পরিবর্তন দেখতেছি তার চেয়ারের ভিতরে, চাল চলনে, তার মানে কথার ভয়েস সব চেঞ্জ হয়ে আসতেছে। তখন আমরা একটা করলাম যে না, মনে হচ্ছে একটা চেঞ্জ হচ্ছে। এবং সে হোমিও, আমার ওয়াইফ আবার হোমিও ডাক্তার, সেই সুবাদে সে কয়েকবার আমার ওয়াইফের কাছে যা চিকিৎসাও নিছে। তো কিছু গোপনীয় ব্যাপার আছে, যার প্রাইভেট পার্সের একটা ব্যাপার আছে, সেই বিষয়ে আমার ওয়াইফ একদিন বললো যে এবার মনে হয় একটু চেঞ্জ হচ্ছে, ওই মনে হয় সম্ভবত ছেলে মেয়ের থেকে ছেলের দিকে যাচ্ছে। তো আমি জিনিসটা জানি না, ওইভাবে আর কাউকে বলা বলি আমরা করি নাই। তবে ওর বাবা কে একটু করাতে, ওর ভালো একটা চিকিৎসা, যেহেতু হরমোন ডাক্তার যদি থাকে, হরমোন ডাক্তারের কাছে যায় তাহলে চিকিৎসা করলে ভালো হয়। তখন জিয়া রহমান মেডিকেল কাছে যায়, ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নেয়, এবং যে তার ডিএনএ টেস্টও হয় ঢাকাতে। দর্শক, আমরা কথা বলবো
শ্রাবণী আক্তার খুশি থেকে ওমর ফারুক হওয়া যে ছেলেটি, তার সাথে জানবো তার অনুভূতির কথা। তোমার নাম কি? আমার নাম এখন ওমর ফারুক। আর পূর্বে নাম কি ছিল? শ্রাবণী আক্তার খুশি। কোন ক্লাসে পড়াশোনা করতে? ক্লাস 7-এ। এবার 8-এ উঠলাম নি, কিন্তু যে এই সমস্যার কারণে আমি যাই নাই, কোন স্কুলে পরীক্ষাও পড়াশোনা দেয়নি। করতে? সরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়। তুমি এই যে তোমার শারীরিক একটা পরিবর্তন, এটা কতদিন আগে অনুভব করছো? প্রায় 1 বছর আগে থেকে, কিন্তু যে আমি বলি নাই, বাবা মার কাছে বলি নাই, কিন্তু যে 6 মাস আগে থেকে বাবা মা যে মানে হয়, মেন্স হয় না, মেয়ে হিসেবে বড় করছে। এখন তার জন্য শুনে একটা গ্রামীণ কল্যাণে নিয়ে জানার পরে ওরা করছে যে হরমোন ডাক্তারের কাছে নিয়ে যাবে। ওরা তো পারলো না, হরমোন ডাক্তারের কাছে নেওয়া লাগবে, তাই জিয়ারুল মেডিকেল কথা বলছে। ওটি যাওয়ার পরে ওই শিয়াব স্যারের সাথে দেখা করবে করছে। ওই স্যারের কাছে যাওয়ার পরে সে স্যার মেলা রকম ডিএনএ টেস্ট, মানে এর কোনো পরীক্ষা না, সব সব ঢাকার। রকম পরীক্ষা শেষ করার পরে ডাক্তার ফাইনালি রিপোর্ট থেকে মানে উল্লেখ করে লিখে দিছে নিচে পরিপূর্ণ একজন পূর্ণভাবে, ছেলে। হ্যাঁ। মানে 1 মাস পরে আবার একটা ছোটখাটো একটা অপারেশন হবে। যে তোমার এই পরিবর্তনে তোমার অনুভূতিটা কেমন? ভালো, অনেক ভালো। খুশি মানে না? আমি মানে এতদিন মনে হয় যে কার মধ্যে যে আইছিলাম, মানে বন্দি জীবন তো বন্দি জীবন কাটাচ্ছি। এতদিন বন্দি জীবন হয়েছিলাম। তুমি অনেক খুশি এটা নিয়ে? হ্যাঁ, আমি মানে ইনকে কথা বলেরই পাইনি আমি। তোমাদের তোমরা কয় ভাই বোন ছিলা? 3 বোন ছিলাম। এখন আমি ওদের মধ্যে এখন ভাই। সবার মধ্যে তুমি ভাই? হ্যাঁ। এই যে এখন ওমর ফারুক, এটা তোমার সহপাঠী ছিল? জি, এটা আমার সহপাঠী ছিল। তোমরা একসাথে পড়াশোনা করতে? একসাথে নাই, কিন্তু একটা ক্লাস নিচে পড়তাম। আগে কেমন দেখছিলা আর এখন কেমন দেখছো? আগে মেয়ে ছিল, এখন ছেলে হয়েছে। ওনার কণ্ঠের কোনো পরিবর্তন ছিল আগে এখন? মানে এখন মানে কণ্ঠ ছেলে মানুষের মতো হয়েছে, আগে মেয়েদের মতো ছিল। আপনি কোথা থেকে আসছেন এখানে? আমি নিমগাছে থেকে যাচ্ছি। এখানে মানে কি উদ্দেশ্যে আসছেন এখানে? আমার ভাইয়ের মেয়ে আসছিল, এখন ছেলে হয়েছে, তাই দেখতে যাচ্ছি। আচ্ছা, আপনার ভাইয়ের মেয়ে যেহেতু, তাহলে আপনার অনুভূতিটা কেমন? আপনার কেমন আমার লাগছে? অনুভূতি মানে বলার বাহিরে, এত ভালো লাগছে যে আমার ভাইয়ের 3টে মেয়ে আসছিল, এখন যে একটা ছেলে হয়েছে, এটা আমাকে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, বলার বাহিরে। আপনার কয়টা ছেলে মেয়ে ছিল? 3টে মেয়ে ছিল। আর এটা আপনার কততম সন্তান? এর প্রথম প্রথম সন্তান। একটা পরিবারে তাদের সন্তানদের মধ্যে কোনো পরিবর্তন আসলে যে সর্বপ্রথম জানে তার মা। আপনি এটা কতদিন আগে জানছেন? এরা মনে করেন যে সোল ভালো দিন আগে আমাকে করার জন্য খুব চেষ্টা করে, কিন্তু সোল ফর্মেতে আমার কাছে আসে না। তাই আমি এখন মনে করেন যে সোলের কণ্ঠ দেখে কিংবা ওই হাত পায়ের চেহারা দেখে করছি, সোলের চেহারাকে এইরকম হচ্ছে। তো এর মধ্যে মেন ওখানে সোলে 14 বছর হয়ে যাচ্ছে। আপনার বাড়ি এখানেই? সোদগ্রাম বাড়ি। এটা আপনার কে হয়? এটা সমগ্র ভাস্তা হচ্ছে, নাতি হচ্ছে। এই যে সে মেয়ে থেকে ছেলে ছেলে হয়েছে, এটা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। 3টা মেয়ের মধ্যে একটা ছেলে হলে খুব খুশির বিষয়।